যে আমরা এখনো সচেতন হইনি, আমরা সাধারণ মানুষ এখনো সচেতন হইনি অনেকাংশে। আমি 1 মিনিট বলতেছি, যেহেতু আমার ইয়াটা বলতেছি, ইপিজেডে যে ঘটনাটা ঘটলো, আমাদের পানি চাওয়ার পরে আমাদের ফায়ার সার্ভিসের লোকজনের গায়ে হাত তুলছে। আপনারা সেটা দেখেছেন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ সবাই জানছে। এটা দুঃখজনক যে ফায়ার সার্ভিস তো নিজে খাওয়ার জন্য পানি যায়নি, বা নিজে বাসায় আরেকজনের পানি বিক্রি করার জন্য যায়নি, এটার জন্য আরেকজনের অসহায় মানুষের সাহায্য করার জন্য আগুনের পানিটা চেয়েছে, ওইখানে মারছে। এটা অ্যাকচুয়ালি খুব কষ্ট লাগছে। ফায়ার সার্ভিস অনেক, ওনারা হার্ডলি মানুষের কাজ করে, মানুষের সম্পত্তি রক্ষা করার জন্য। আমরা কাজ করি ফায়ার সার্ভিস, আমরা মনের থেকে কাজ করি। আমাকে এখানে 10 টাকা কেউ দিবে না, আমি এখানে এসছি না। আমাদের আমরা আবেগ থেকে বলি তো, বিবেক দিয়ে চিন্তা করি না। তারা কেন লেট করবে? তারা কি ইচ্ছাকৃত ভাবে, তাদের এখানে কোনো ফায়দা আছে যে তারা লেট করে আসলে যে পড়ে যাক, এটা সেটা রাষ্ট্রের সম্পদ, এটা আমাদের সম্পদ, আমাদের সবার সম্পদ। আমরা তো যতটুকু চেষ্টা করে পারা যায় যে আমরা আমাদের দেশের সম্পদকে রক্ষা করবো, ঠিক আছে। আর এই সময়টা, এখনকার যে সময়টা, এটা হচ্ছে শুষ্ক সময়। এই সময়টাই হচ্ছে আগুন লাগার যে বিষয়গুলো, ইস্যুগুলো এই সময়টাতেই আসে। যেমনটা হচ্ছে কি আপনার চট্টগ্রামে, তারপরে মিরপুর বলেন, এইসব জায়গাতে যেমন আমরা ফায়ার সার্ভিস থেকে ভলেন্টিয়ার সহ, ফায়ার সার্ভিস সহ আমরা প্রচারণা করেছি যে এই সময়টা সতর্ক থাকতে হবে, মানে যেভাবে থাকা যায় আর কি, সেফলি আগুন থেকে রক্ষা পাওয়া যায়। এই সময়টা শুকনো থাকে, যে কোনো জায়গায় আগুন থেকে সূত্রপাত হয়ে সেটা বড় আকারে ধারণ করতে পারে, সেটা অল্পতে কিভাবে নিবানো যায়, কিভাবে সেফ থাকা যায়, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা প্রচারণা করছি। তারপর দিন থেকেই ওই যে রূপনগরে, আপনার মিরপুর রূপনগরে যেটা হইলো, ওই ঘটনা, আমরা ওই ঘটনার মধ্যে ছিলাম, প্লাস হচ্ছে যে ওইখান থেকেই আমরা এইখানে মুভ করছি। এখন হচ্ছে গিয়ে আপনার আমরা 3টা থেকে কাজ চলতেছে, এখন নির্বাচন কাজ চলতেছে। আপনার হচ্ছে গিয়ে অনেকটাই আয়তে চলে আসছে, যেমনটা হচ্ছে যে এইখানে সেটি কেমিক্যাল আছে, আমরা ঠিক বলতে পারতেছি না, ওনারাও জানতেছে না। ওইরকম ভাবে এখন হয়তো বা আগুন খুব গতি নেই আগুনের, কিন্তু আগুন আছে, আগুন থাকবে আসলে। একটু না, তীব্রতা কমে গেছে, আগুনের তীব্রতা নেই, কিন্তু আগুন ছোট ছোট আগুন আছে, ছোট ছোট। সেটা তো বলতে পারবো না, এটা অ্যাকচুয়ালি না। ফায়ার সার্ভিসে আমাদের একজন শুধু ফায়ারম্যান ওই যে স্লিপ কেটে পড়ে গেছিল আর কি, উনি আহত হয়েছে, পরে কর্মীটলা ইয়াতে। বলতে পারবো না, এটা সময় বলে দেবে। একটা বার্তা দিতে চাই। আপনার এই আমার ছোট বোন যেটা বললো, এই শুষ্ক মৌসুমে আসলে দাহ্য পদার্থগুলা অল্প আগুনে জ্বলে এবং ব্যাপক আকার ধারণ করে। তো আমরা এখন যারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন যে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে যারাই আছেন, যে ইকুইপমেন্টস গুলা ব্যবহার করা ইলেকট্রিসিটি, এগুলা যাতে তারা তাদের পক্ষ থেকে এগুলা চেক করা হয় যে ক্যাবেলগুলা ঠিক আছে কিনা। এই সচেতনতামূলক এইটা আপনাদের মাধ্যমে যাতে সবাই পৌঁছে দেন, প্রত্যেকেই যাতে সচেতন হয়, তাদের প্রতিষ্ঠানটা যাতে রক্ষা করার জন্য তারা ভূমিকা রাখে। আর ফায়ার সার্ভিস সবসময় চেষ্টা করে, ভাই যেটা বললেন যে বিলম্ব করছে, আমরা আসলে যে কোনো কাজের সবাই চাই সফলতা। তো ফায়ার সার্ভিস অবশ্যই চেষ্টা করে যে মিনিমাম একটা প্রাণীও যাতে তারা রক্ষা করতে পারে, আর আমরা ভলেন্টিয়াররা তো অবশ্যই চেষ্টা করি। এটা আমরা আসলে আমাদের যে কর্তৃপক্ষ আছে তারা তদন্ত সাপেক্ষে বলতে পারবে। আর আমরা মনে করি যে এরকম আসলে কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, যে ইলেকট্রিসিটি অসচেতনতা, হ্যাঁ, আমাদের একটা মূল কারণ হচ্ছে অসচেতনতা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা কিন্তু এরকম আগুনগুলো থেকে নিজেদেরকে রক্ষা, আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন যে আগুনটা ধাপে ধাপে জ্বলে উঠতেছে, তো আপনারা বাতাসের একটা প্রতিকূল অবস্থা আর পানির একটা শুষ্ক মৌসুমটাই এখন। এই মৌসুমে হচ্ছে যে আপনার দেখতে হবে যে আমার ফ্যাক্টরিতে এমন কোনো গন্ডগোল আছে কিনা, এমন কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে, যেমন পুরাতন যে রিপেয়ার জিনিসটা, যে এসি, তারপরে হচ্ছে যে নানান ধরনের মেশিন সরঞ্জামের যে তার, তারপরে ইলেকট্রিসিটি, এইগুলো আমাদের ঠিকঠাক আছে কিনা, এইগুলো আমাদেরকে জাস্টিফাই করে দেখতে হবে। এইটা না দেখার কারণেই কিন্তু ওইখান থেকে ফায়ার হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, আর ওইটা অল্প থেকেই অনেকটা ছড়ায় যাচ্ছে। ছড়ায় যাওয়ার কারণ হচ্ছে কি আপনার শুষ্ক মৌসুম, সবকিছুই শুকনো, ঠিক আছে, অতি দ্রুত মানে চলে যাচ্ছে। ওইটা শিওর বলা যাচ্ছে না যে ওইখানে লাশ ছিল কিনা, ওইটা ইনফর্ম করতে পারবে হচ্ছে যে না, ওইরকম না, ওইটা না, ওইখানে মর্গ আছে, ওইখানে লাশ বাইরে থেকে আসে। কোনো হতাহত আমরা এখনো পাইনি, নিউজ পাইনি, হতাহত নিউজ আহত এরকম কোনো আমরা নিউজ পাইনি এখন। আর সেকেন্ডলি আজকে তো শনিবার, যতটুকু শুনেছি ওইখান থেকে আর কি, আমরা শুরু থেকে আসার পর থেকে যারা ওইখানে কর্মরত ছিল, তো তারা বলছে যে আজকে শনিবার, এই জন্য ওরকম মানে লোকজনের চলাচল ছিল না।
যদি আগামী কালকে হতো, রবিবার হতো, তাহলে হয়তো বা এরকম অনেক ধরনের হতো। যে আমরা আলহামদুলিল্লাহ যে ক্ষয়ক্ষতি সকলের প্রচেষ্টায় এটা অন্যত্র ছড়াইতে দেওয়া হয়নি আর কি। মোটামুটি আর কি আমরা বলতে পারি যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আর কি। আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে, যেমন এইটা আগুনের তেজস্ক্রিয়তা নাই এখন। তাহলে ওই সাইডটা ধরে যেত, ওই সাইডটা ধরে গেলে আরো ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়ে যেত। ঠিক আছে, এই দর্শক আপনারা দেখছিলেন ভেতরে ফায়ার সার্ভিসের যে ভলেন্টিয়াররা ছিলেন তারা বাহিরে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আসলে ভেতরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। তারা যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে ভেতরে যে দুটি শেড ছিল মালামাল রাখার, যেগুলো আমদানি এবং রপ্তানি করার জন্য রাখা হয়েছিল, কিছু ডকুমেন্টস ছিল, সেই দুটি শেডেরই অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিন্তু এই যে পোড়া যে গন্ধ, এই কার্গো ভিলেজের চারপাশে কিন্তু পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে, গন্ধ ছড়াচ্ছে। একই সাথে কোনো হতাহতের ঘটনার বিষয়ে তাদের কাছে থেকে জানতে চাচ্ছিলাম। তারা কিন্তু যেটি আমাদেরকে জানিয়েছেন যে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি, যে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী একটু হালকা আহত হয়েছেন এই আগুন নেভানোর কাজ করতে গিয়ে, এবং একজন বিমান বাহিনীর সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি বলে তারা জানিয়েছেন। একই সাথে যে মর্গ রয়েছে, এখানে লাশ ছিল কিনা সে ব্যাপারেও তারা বিস্তারিত কিছু জানাতে পারেনি। তারা বলেছেন যে কর্তৃপক্ষ যারা যেহেতু এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনো ভেতরে কিছু কিছু আগুন জ্বলছে, নেভানোর প্রচেষ্টা এখনো চলছে, পুরোপুরি তথ্য আসা মাত্র সেটি তারা জানাতে পারবেন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেটি জানাবেন বলে তারা জানিয়েছেন। সর্বশেষ এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।